আমরা এটাই বুঝতে পারিনি। এই জন্য বলতে চাই বাবা, অনেক কিছু আছে যেইগুলো আমাদের জন্য শিক্ষা করা একান্ত জরুরি। আমরা মুসলমান, আমাদেরকে ভাবতে হবে একটা মসজিদের ইমাম হচ্ছে মাথার তাজ। একটা মসজিদের ইমাম যদি আপনার ইমামতি করে, সেই ইমাম আপনার সমাজের ইমাম, আপনার মাথার তাজ। তার মধ্যে যদি কোনো খোট দেখেন, পার্সোনাল ঘরে গিয়ে বলেন হুজুর আপনার এই জিনিসটা এইরকম, এটা কি ঠিক না ভুল, ইমাম সাহেব নিজেই বলে দিবে ঠিক না ভুল, নাকি বলেন? আর আমার মধ্যে ভুল আছে আর আপনি গ্রামে গিয়ে বেড়াচ্ছেন, নামাজ ছেড়ে দিচ্ছেন আর আমাকে বলছেন না, তাহলে এটা আপনার মূর্খামো ছাড়া কিছু হতে পারে না, এটা শরীয়তের শিক্ষা নয়। আমার মধ্যে ভুল আছে, আপনি আমাকে বলেন। আর ইমাম সাহেবেরও কর্তব্য, যদি কেউ ভুলটা ধরিয়ে দেয় তাহলে ইমাম সাহেবকে অ্যাকসেপ্ট করে সুধার করা উচিত, নাকি বলেন বাবা? অ্যাকসেপ্ট করে সুধার করা উচিত, আছে না নাই? একটু আমার দিকে লক্ষ্য করেন, দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? ব্যবহার ঠিক করতে হবে, কালচার ঠিক করতে হবে। আমরা পড়ে আলিম হয়ে যাচ্ছি, রসুল পাকের আদর্শকে বুঝতে পারি না। কেউ পড়ে মুফতি হয়ে যাচ্ছি, রসুল পাকের আদর্শকে বুঝতে পারি না। কেউ অনেক পড়ালেখা করার পর নবীর আদর্শকে বুঝতে পারি না, জীবনই শুনছি বুঝতে পারি না। এখন আমাদের এলাকাতে যাবেন, আমরা তো দেশ বিদেশ ঘুরে বেড়াই। গ্রামের মধ্যে যখন আপনি ঢুকবেন, তো গ্রামের মধ্যে কিছু দ্বন্দ্ব যদি না থাকে, মসজিদকে নিয়ে দ্বন্দ্ব আছে। এক পার্টি ওই দিকে, এক পার্টি এই দিকে। কোনো জায়গাতে আছে এক পার্টি জামাত করলো, তারপর আর এক পার্টি জামাত করবে। কোনো জায়গাতে আছে এই ইমামের পিছনে একদল নামাজ পড়বে, আর এক দল যদি ইমাম বাদ দেয় তাহলে আর একটা ইমাম আসলে ওর পিছনে নামাজ পড়বে না। এই সমস্ত জিনিস বাদ দিতে হবে মুসলমান। কোন আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি ইমাম যদি থাকে, তার পিছনে যদি আপনি নামাজ না পড়েন, আল্লাহ আপনার কাছে হিসাব চাইবে, আপনাকে হিসাবটা দিতে হবে। তার মধ্যে যদি কোনো খোট থাকে, আপনি তাকে বয়ান করে দূর করেন। ঠিক বলছি না ভুল বাবা? একটু জোরে বলেন, ঠিক বলছি না ভুল বলছি? এইগুলো জিনিস আমাদেরকে ম্যানেজ করে চলতে হবে, ম্যানেজ করে। কোনো ব্যক্তিকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার চাইতে সুধের দেওয়াটা সবচাইতে বড় সফলতা। আপনার মধ্যে ত্রুটি আছে, আপনাকে ঘৃণা করে, আমি ঘৃণা করে পালিয়ে গেলাম বা আপনাকে ধাক্কা দিয়ে ঠেলে দিলাম, এটা আলাদা বিষয়। আর আপনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আমি বলি এটা ত্রুটি আপনি সুধার করেলেন, তাহলে এটা সবচাইতে বেশি ভালো কথা। তাই লক্ষ্য করতে হবে, নিজের সমাজকে চাঙ্গা করতে হবে, ইসলামিক বানাতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলতে চাই। আচ্ছা বলেন তো বাবা, আপনার ছেলে যদি জুয়া খেলে, নিষেধ করবেন তো? জোরে বলেন, একটু হাত তুলে বলেন, নিষেধ করবেন তো? সবাই হাত তুলছেন না, কিছু বুঝতে পারলেন না। সবাই হাত তুলে বলেন, নিষেধ করবেন তো? আর যারা জুয়া খেলেছেন এতদিন, আর খেলবেন? ওই আইপিএলে পয়সা লাগাবেন? জোরে বলেন, আইপিএলে পয়সা লাগানো যাবে? আমার আপনার নবী বলেছেন, যার নসিবে আল্লাহ যত টাকা লিখে দিয়েছেন, হারাম কাজে গেল একটু জালদি পেয়ে গেল, হালাল পথে গেলেও পাবে, যদি 2 বছর লেট হয়। আমাদের নবীর কথা ঈমান আছে না নাই? যদি ঈমান থাকে তাহলে হারাম পথে আমরা যাব? সুদ খাওয়া চলবে? এই মদ পান করা চলবে? জুয়া খেলা চলবে? তাহলে ছাড়তে হবে কি হবে না? একটু জোরে বলেন। এই সমস্ত জিনিস থেকে তওবা করেন। আজকে পীর সাহেব আছেন, তিনার কাছে তওবা করে নেবেন। নিজেকে চাঙ্গা করেন, নিজের সমাজকে চাঙ্গা করেন। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর শিক্ষা মানব জাতিকে দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে, জায়গা হচ্ছে না, মাদ্রাসায় বসে আছে যে আর ভুল ধরবো, এখানে আটকাবো। আমি যত বক্তব্য দিয়েছি সব ওদের কিতাব থেকে দিয়েছি, আর আমার গাড়িতে সব সময় ওদের কিতাব থাকে। যত বক্তব্য দিয়েছি ওদের পোস্টমার্টাম, ওদের কিতাব থেকে। কোনো বেটা কিছু বলতে পারেনি। বরং ওর মাদ্রাসা থেকে কিছু ছাত্র বেরিয়ে গেছে যে সালারা মুসলমানই নয়। তারপরে পরশুদিন ছিলাম আসামে, 150 থেকে 200 জন মাওলানা। আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করবেন, কেউ স্টেজে মোটামুটি 20-15 জন বসে আছে, আর বাকি সব সামনে বসে আছে। তব ধাপুয়া, চিতুয়া, আনারসা, টুপি পড়ে পড়ে সব বসে আছে। চেহারা দেখলে ভাত খাওয়া যাবে না, একটারও চেহারাতে নূর নাই। যে নবীকে নূর না মানবে, ওর চেহারাতে নূর থাকবে মানহুসের মতো। দেখবেন একটা বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি সাইজের বক্তা বেরিয়েছে, ওর ধর দেখবেন তো হাতি সুর, শুধু এইটুকটা মনে হবে মানুষ। ওর সাক্কাল যদি দেখেন তো মনে হবে জিন্দা গরু খেয়ে নেই ও। এরকম ডাবচোর, এরকম শয়তান মৌলবি মার্কেটে বেরিয়েছে। তো 150 জন 200 জন তবলিগি জামাতের দেওবন্দি দলের মৌলবি বসে আছে, আর আমাকে টপিক দিয়েছেন, কিয়াম করা যাবে কিনা, নবীকে নূর বলা যাবে কি যাবে না,
মানে টপিক যত দিয়েছে সব ওদের বিরুদ্ধে। এখন আমি কি করব, ওদের কিতাব খুলতে লাগলাম। নাসরুদ্দিন আশরাফ আলী থানভী লিখছে আল্লাহ সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। ওদের কিতাব দেখো, দেওবন্দীদের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী লিখছে আল্লাহ নবীর নূরকে সর্বপ্রথম তৈরি করেছেন। ওদের কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ, দেওবন্দীদের কিতাবে লেখা আছে কিয়াম করা সওয়াবের কাজ। সমস্ত জিনিস নূর, কিয়াম, কলমা খানি, কোরআন খানি সব ওদের কিতাব থেকে দেখিয়ে দিলাম। সব হাক্কা বাক্কা হয়ে বসে থাকলো। লাস্টে যখন ঝাল বেশি লেগেছে তখন উঠে উঠে সাইড কাটতে লাগলো। কেউ মারার প্ল্যান করে এসেছিল। আবার কালকে জালসা ছিল তো ওই তবলিগি জামাতের আড্ডাতে, আবার খানকার পাশে। মানে এমন এমন জায়গাতে আমাকে দাওয়াত দিচ্ছে, বাবা ঘুরে আসতে পারবো কিনা গ্যারান্টি নাই। তবে আল্লাহর যতদিন রহমত আছে, পীর মুর্শিদের নিগাহে কারাম আছে, দোয়া আছে, মা বাপের আপনাদের দোয়া আছে, ইনশাআল্লাহ ভয় পাই না। আমরা আলা হাজরাতের সৈনিক, গরিব নামাজের মান্যওয়ালা, যেখানে দাওয়াত দেয় চলে যায়। ওয়াহাবি দাওয়াত দিলেও চলে যায়, কারণ ওখানে গিয়ে তো আমি কোরআন হাদিস থেকে ওয়াজ করব না, কি বলেন? আর হিম্মত থাকলে ভুল ধরে দেখিয়ে দিবে। আর আমি যেটা বক্তব্য দেবো কোরআন হাদিস থেকে বক্তব্য দেবো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহেরবানি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কোথাও গিয়ে লজ্জিত হইনি, কোনো মুনাজারা থেকে পালাইনি। আলহামদুলিল্লাহ, আমাদের নাম শুনে তারা আসেনি, আর এসছে তো দেখে যে এরা চলে এসছে তখন পালিয়ে গেছে। এটা আল্লাহর মেহেরবানি, কারণ আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। দেওবন্দি নাম, আহলে হাদিস নাম, ওয়াহাবি নাম আমেরিকা, ইসরায়েল, বার্তানিয়া এইগুলো লোক দিয়েছেন, আর আহলে সুন্নাত ওয়াল জামাত নাম মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জামাতের উপর অনেক ফয়জান আছেন। তো অনেকক্ষণ বক্তব্য আপনাকে দিলাম, একটা কথা মনে রাখবেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির চরিত্র নবীর সুন্নাত মোতাবিক ছিলেন। গওস পাকের চরিত্র নবীর সুন্নাত মোতাবিক ছিলেন। মাখদুমে সিমনার চরিত্র নবীর সুন্নাত মোতাবিক ছিলেন। আলা হযরতের চরিত্র নবীর সুন্নাত মোতাবিক ছিলেন। যত আল্লাহর ওলি আছেন সকলে নিজের ব্যবহার নবী মুস্তাফার সুন্নাত মোতাবিক করেছেন, তাই আল্লাহ পাক তিনাদেরকে চমকে দিয়েছেন, ওলি বানিয়ে দিয়েছেন। তাই আলা হযরত বলছেন, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে। এটা জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে। এই দেখেন একটা বই এসেছেন, এই বইটার নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে সহি নামাজ। লেখক হচ্ছে আমার বড় ভাই মুফতি আমজাদ হোসেন সিমনানি। আপনারা সবাই চিনেন তো? নিয়াত করা, নাভির নিচে হাত বানা, বারবার হাত ঝাড়োয়া, পাও ঝাড়োয়া না করা, সমস্ত জিনিস আমরা যেগুলো করি এই হাদিসের মধ্যে একবারে সহি। কে সহি বলেছেন, কত পৃষ্ঠায়, কোন নাম্বার কিতাবে, কোথায়, এ টু জেড এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। কিতাবটির দাম হচ্ছে মাত্র 200 টাকা। আপনাদের যাদের ইচ্ছা আছে আপনারা নেবেন। এই কিতাব বিক্রি করে আপনাদের টাকা নিয়ে আবার অন্য কিতাব ছাপাবো। কথা বুঝতে পারছেন বাবা? সব নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। কিছু গাধা বেরিয়েছে দেখবেন মোবাইলে, একজন বলছে যে হুজুর ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না। তুই পাও তুলে করিস যা। এরও দলিল পেয়ে যাবেন, আমার নবী নিজেই হাত তুলে দোয়া করেছেন, সম্মিলিত দোয়া করার পারমিশন দিয়েছেন, সাহাবা সবাই মিলে দোয়া করেছেন, ইমাম দোয়া করেছেন, মুক্তাদি আমিন বলেছেন। এ টু জেড এই কিতাবের মধ্যে আপনি পাবেন একদম সহি হাদিসের আলোতে। এমন কি যে যেই ওয়াহাবিরা বলে ফরজ নামাজের পরে সবাই মিলে দোয়া করা যাবে না, ওদের বাপ দাদার কিতাব থেকে দলিল দেওয়া আছে ফরজ নামাজের পরে দোয়া করা মুস্তাহাব, নেকির কাজ, জায়েজ। সুবহানাল্লাহ বলে। এই জন্য এই কিতাবটা আপনারা যারা ইচ্ছুক একটু তুমি নিয়ে ঘুরে নাও, কেউ যেন না আসে। মিডিলে যাচ্ছে আমার ড্রাইভার, আপনারা যারা ইচ্ছুক 200 টাকা দিয়ে নিয়ে নেবেন। কোন ব্যক্তি আলিম নয় সেই যদি মোবাইল, রেডিও, টিভি ও ফেসবুক শুনে শুনে কারু প্রতি সে এটা কি আছে হযরত মাসলা হাল করে, তার অবস্থা কি হবে? দেখেন, যেই ব্যক্তি গায়রে আলিম তার জন্য মসলা দেওয়া, ফতোয়া দেওয়া হারাম। কথা হচ্ছে, কেউ যদি মুফতি হয় আর কোনো ব্যক্তি আলিম আছেন মুফতি নয়, ফতোয়া দেওয়া রুলস, নিয়ম, নীতিমালা, কায়দা পড়েননি, তাহলে আলিম হলেও তিনার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? তো মোবাইলে শুনে তো দূরের কথা, মোবাইলে যদি গাধার ফতোয়া শুনে তাহলে ও তো গাধার মতনই ফতোয়া মানবে। আর এখন দাড়ি টুপিওয়ালা অনেক গাধা, অনেক শয়তান মোবাইলে ভরা আছে। কথা বুঝতে পারছেন? এই জন্য কোনো পাবলিকের জন্য ফতোয়া দেওয়া হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন? গায়রে আলিমের জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। এখানে একটি প্রশ্ন করা হয়েছে, ফরজ কয়টি?
ফরজ না আদায় করলে আমাদের কি হবে? দেখেন, ফরজ হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাত, চারটি মূল ফরজ। এই চারটির মধ্যে দুটো জিনিস সবারই জন্য ফরজ, গরিব, মিসকিন, ইয়াতিম, ফকির সব, নামাজ এবং রোজা। আর হজ, জাকাত মালিকের নেশাবের উপরে ফরজ, সবার উপরে ফরজ নয়। আর এই চারটা জিনিস, নামাজ, রোজা, হজ, জাকাত, যাদের উপরে ফরজ আছে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে। যদি কোনো ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্তের নামাজকে ছেড়ে দেয়, সেই ব্যক্তি কাফিরের মতো কাজ করলো। কার মতো কাজ করলো? কাফিরের মতো কাজ করলো। কাফির হয়ে গেল নয়, কাফিরের মতো কাজ করলো, অমুসলিমের মতো কাজ করলো। আর রাসূল পাক বলেছেন, মুশরিক, কাফির আর মুসলমানের মধ্যে তফাতই হলো নামাজ। মুশরিক নামাজ পড়বে না, কাফির নামাজ পড়বে না, যে মুসলমান হবে তারা নামাজ পড়বে। কথা বুঝতে পেরেছেন? একজন ব্যক্তি যদি এক ওয়াক্তের নামাজ জেনে শুনে ছেড়ে দেয়, তো লাখো লাখো বছর ওকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য নামাজের কালচার নিজের মধ্যে আনা আবশ্যক, জরুরি। নিজের বাচ্চাকে, নিজের মেয়েকে, নিজের স্ত্রীকে, সকলকে নামাজি বানান, নিজে নামাজি হন, নিজের চেহারাকে রাসূলুল্লাহর সুন্নাত মোতাবিক সাজান। দুনিয়া বেশি দিনকার নয়। আপনি মনে করছেন দাড়ি কাটবো তো আমাকে দেখতে সুন্দর লাগবে, এটা মনে করেন তো? কিন্তু আপনি যখন মরবেন, এই যে দাড়ি কাটছেন না, জাহান্নামের পোকা এই গোশগুলোকে কেমড়ে কেমড়ে খাবে, খোখলা করে দিবে। যেমন কুকুর মারা গেলে রাস্তায় পোকা লেগে খেয়ে যায়, আপনার গালের মাংসগুলোকে খেয়ে নেবে। কিন্তু আমাদের মুসলমান এমন ইহুদিদের কালচারে লিপ্ত হয়ে গেছেন, বুড়া গালগুলো ভিতরে ঢুকে গেছেন, এক পাও কবরে চলে গেছেন। এ বেটা আবার সকালে উঠে এইভাবে গাল টেনে টেনে দাড়ি কাটছে, মানে বেলেট অত দূর যাবে না তো টেনে টেনে দাড়ি কাটছে। এইরকম লোকও আছে, বয়স্ক লোক। যুবককে বলবেন তো ও বলবে, হুজুর এখন পর্যন্ত বিয়ে হয়নি। তাহলে এই মুরব্বিগুলাকে কি করবেন? আরো একটা করে বিয়ে করবে নাকি? তো তওবা করেন, এখনো তওবার দরজা খোলা আছে, আপনাকে আল্লাহ ছাড়বে না। আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন, আমি জাররা জাররার পর্যন্ত হিসাব নেব। কতবার দাড়ি কাটছেন, রাসূলুল্লাহর সুন্নাতকে জবাই করছেন, হিসাব দিতে হবে। কতবার নামাজ ছাড়ছেন, হিসাব দিতে হবে। কোন কদম কোন দিকে বাড়াচ্ছেন, প্রত্যেকটার হিসাব আপনাকে দিতে হবে। একটা জিনিস আল্লাহকে ছাড়বে না। তাই আপনি পরিবর্তন আনুন নিজের জিন্দেগির মধ্যে, সচ্চা পাক্কা মুসলমান হন, আপনার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে। আর সম্মান আছে, আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর নিকটে সম্মানিত তারা যারা যত বেশি তাকওয়াওয়ালা, পরহেজগার। সুবহানাল্লাহ। মাযহাব কয়টি? মাযহাব হচ্ছে চারটি, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তাফসিরাতে আহমদিয়ার মধ্যে ইমাম মুল্লা জিমান রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, চার মাযহাবের উপরে সকল উম্মতের ইজমা হয়ে গেছে। আল আসবা ওয়ান নাজাইর কিতাবের মধ্যে লেখা আছে, চার মাযহাবের প্রতি সকল উম্মতের ইজমা হয়ে গেছে।